হ্যালো গাইস, আজকে আমি যাচ্ছি আমাদের বাসা থেকে প্রায় 5 কিলোমিটার দূরে একটা ফুটবল খেলা দেখতে। আসলে এই খেলা দেখার উদ্দেশ্য একটাই, যে বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে যে ফুটবল খেলার যে একটা জনপ্রিয়তা, সেটাই কীরকম মানুষ ক্রেজি, সেটা দেখার জন্য কিন্তু যাচ্ছি। তো গাইস চলেন, এই জায়গাগুলো মূলত আমাদের গ্রাম থেকে পশ্চিম দিকে অবস্থিত। দেখেন এখন এই সময় কিন্তু ধান চাষ হচ্ছে, চারিদিকে একদম শস্য শ্যামল। জায়গাগুলো আসলে বিকালে এমনিই ঘুরতে ভালো লাগে, এই জন্যই মূলত আসলে খেলা দেখার উদ্দেশ্যে আমরাও বের হয়ে পড়লাম, যেহেতু আমি এখন গ্রামে আছি তাই। গাইস, এই এলাকার বিদ্যুতের খুঁটিগুলো দেখছেন কত লম্বা, মানে এলাকায় মোটামুটি নিচু পানি আসে, আর এই জন্য এই এলাকার বিদ্যুতের খুঁটিগুলো অনেক বড় বড় হয়। আর দেখেন গ্রামের সিনগুলো কিন্তু অনেক সুন্দর, রাস্তাগুলো অনেক সুন্দর। দেখেন এখানে প্রচুর কিন্তু গ্যারেজে কিন্তু গাড়ি চলে আসছে, দেখেন অনেক গাড়ি চলে আসছে, তার জন্য এখানে কিন্তু অনেক মানে অস্থায়ীভাবে গ্যারেজ তৈরি হয়ে গেছে। তো আমরাও গাড়ি কিন্তু গ্যারেজে রেখে দিলাম। খেলা আরম্ভ এখনো হয়নি, তবে কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। আমরা গ্যারেজে গাড়ি রেখে একটু হাঁটাহাঁটি শুরু করে দিলাম। দেখেন এখানে কিন্তু প্রচুর একটা জ্যাম শুরু হয়ে গেছে, অনেক অটো, সিএনজি, রিক্সা। আর এটা হলো আমার ছোট ভাই, ওরফে হোন্ডার ড্রাইভার। গাইস, এখানে তো প্রচুর ভিড় হয়ে গেছে, খেলা কি দেখতে পারবো? আই ডোন্ট নো অবস্থা। ভাই গাইস, দেখতে পারতেছেন কিরকম মানুষ। আমি এখানে গাইস দেখতে পারতেছেন, এখানে কিন্তু 5-6টা লাইন কিন্তু মানুষ কিন্তু বসে আছে, তারপরে আবার দাঁড়িয়ে আছে, তারপরে অটোর উপর দাঁড়িয়ে, তারপরে গাছের উপর, চালের উপর। কেন ইমাজিন দ্যাট। এমা কিরকম ব্যবসা বাণিজ্য কিরকম হইতেছে? এখানে দেখেন চালতার আচার চলে আসছে, তো আমি একটু টেস্ট করে দেখি। এখানে প্রচুর মানুষ, কিন্তু প্রায় 2 লক্ষ দর্শক মনে হচ্ছে এখানে আছে। এখানে কিন্তু মোটামুটি সব কার্যক্রম শেষের দিকে, এখন খেলা শুরু হয়ে যাবে। তো এখানে কিন্তু আমাদের পাশের গ্রামের যে খেলোয়াড় ভাই, তারা কিন্তু আছে এখানে। তো তারা আর সিরাজগঞ্জ রোডের যে প্লেয়ারগুলো আছে, তারা কিন্তু এইদিকে প্র্যাকটিসের নিয়ে ব্যস্ত। আর এটা হলো মাঠের মিডল পজিশন। গাইস, এখানে দেখেন হালকা পাতলা, এখন কিন্তু কর্নার শট হবে আর কি, কর্নারের থেকে শট আসবে। গোল কোন দিকে হয়েছে ছোট ভাই? আসসালামু আলাইকুম ভাই, কোথা থেকে আসছেন আপনি? আমি উল্লাপাড়া থানা থেকে আসছি। আপনার নাম? তো ভাই, আপনি কখনো লাইভে এত মানুষের খেলা দেখছেন, মানে গ্রামে ফুটবল এরকম খেলা দেখছেন? প্রচুর লোক হয়েছে। মানে আমার লাইফে আমি এরকম দেখি নাই, মানে আমি দু একটা দেখছি, কিন্তু এত মানুষ হয় এরকম আসলে দেখি নাই আর কি। যাই হোক, আপনি কি ফুটবল ভালোবাসেন? অবশ্যই, বাঙালি না। ইয়েস, আসলে বাঙালি কিন্তু সত্যি অনেক ফুটবল লাভ করে। তো তার প্রমাণ কিন্তু এখানে দেখেন কোটি কোটি মানুষ। ও মাই গড, কি কিছু 12টার থেকে? আপনি কোথা থেকে আসছেন? আপনি কি অনেক ফুটবল লাভ করেন? তুমি কয়টার সময় আসছো? 10টার সময় আসি আমরা। এখানে আসো, দুপুরে খাইছো? এই পিচ্ছে কিন্তু 8টার সময় আসছে আর কি। তে দুপুরে খাইছো কি খাইছো? কিছু খাও নাই? কিছু খায় নাই। যাই হোক, আমি গাইস কিছু বললাম না, আমি শুধু দর্শকদের দেখাই। আপনার বাসা কোথায়? বেলকুচি। তো এই খেলা, মানে এই খেলা তো আপনাদের কাছেরও না। তো কি মনে কি কোন দল সাপোর্ট করতেছেন? আমরা সবাই বানাকান্দি। কিছু মানুষ কিন্তু 12টার সময় কিন্তু চলে আসছে, কেউ 10টার সময় চলে আসছে, তো এই খেলা দেখার জন্য। খেলা কিন্তু এখানে চলতেছে আর আমি হাঁটতেছি। তো আমি কিন্তু আসলে মাঠে ঘুরতেছি একটু। স্টেডিয়াম, এটা হলো স্টেডিয়াম। টাঙ্গাইল থেকে আসছে কে?
আসসালামু আলাইকুম। আপনি টাঙ্গাইল থেকে আসছেন, মানে খবর পাইলেন কিভাবে যে এখানে খেলা হচ্ছে? আত্মীয় আছে? ও আচ্ছা আচ্ছা। তো উনি কিন্তু অন্য একটা জেলা থেকে চলে আসছে, আমাদের পার্শ্ববর্তী জেলা আর কি, টাঙ্গাইল। কিন্তু গত যে 5 বা 6টি খেলা হয়েছে প্রত্যেকটি খেলায় কিন্তু লক্ষ্য করেছি যদি লম্বা করে কিন্তু কি অবস্থা? পরাস্ত করার প্রচেষ্টা কিন্তু সঠিক মনে রাখতে হবে। আপনার নাম কি? আলামিন দাদা, শুভ সংঘ ইনস্টার ক্লাবের সিনিয়র সহসভাপতি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। দেখেন দর্শকের অবস্থা দেখেন, কখন আসছেন? ভাই আসি তো কি অবস্থা? হ্যাঁ, ভালো আছে। তো উনি কিন্তু আমাদের রেফারি আর কি, অফসাইড চেকার আর কি। গাইস, ক্লান্ত হয়ে গেছি এখন, এই জন্য বসে পড়লাম। যাই হোক, আমরা উত্তর সাইড বারের এখানে কিন্তু বসে পড়ছি। দেখেন এই যে আশেপাশে সব কিন্তু গুরুত্বপূর্ণ সব মানুষ। গাইস, আমরা যে দলের সাপোর্টার এখন পর্যন্ত 2 হ্যান্ড গোল খাইছি। আচ্ছা, আপনার দল কয় হ্যান্ড গোল খাইছে? আমার দল আপাতত 2টা গোল খেয়েছে, আরো 2টা গোল খাবে ইনশাল্লাহ। গাইস, এই শাহজাহানপুর মাঠে খেলা কিন্তু প্রায় হাফের দিকে চলে আসছে। তো এরই মধ্যে রেজাল্ট হলো, সবুজ সংঘ যে টিমটা ছিল ওরা 2, আর আমাদের যে সাপোর্টার, আমরা গয়নাকান্দি যে গ্রাম থেকে যে দলটা খেলতেছে ওরা কিন্তু এখনো গোলের দেখা পায়নি। তারা 2 পিস গোল খেয়ে ফেলেছে। 2-0 গোলে এগিয়ে আছে সিরাজগঞ্জ রোড। তো 2-0 গোলে কিন্তু এগিয়ে আছে সিরাজগঞ্জ রোড। আসলে তারা একটু শহর সাইডে, তারা ভালো ভালো প্লেয়ার নিয়ে আসছে, আর আমাদের এগুলো হয়তো ভালো প্লেয়ার কিনতে পারে নাই, তাই না? এক পাঠাকে নিয়ে আসছে নাইজেরিয়া, উনি এখন পর্যন্ত বল টাচ করতে পারে নাই, তবে ইনশাল্লাহ ভালো খেলবে আর কি মনে হচ্ছে। ওই দেনে যে এই পাঠা খালি দৌড় পারে। তুমি কি মুসলমানি করছে অরিজিনালি? বিয়ে করবে কবে? কালকে পাতি দেওয়া হয়ে গেছে, তাহলে কি? আমরা কিন্তু পারতেছি, একটা গোল শোধ করছি, আরেকটা গোল শোধ করবো ইনশাল্লাহ। এখন পর্যন্ত ফুটবলের রেজাল্ট হলো, আমাদের গয়নাকান্দি কিন্তু একটা গোল হজম করে আছে। ভাই, আপনারা যে প্ল্যান নিয়ে আসছেন, বাইরে থেকে প্ল্যান নিয়ে এসে ওদের খেলতেছে না এখন ভাই প্লেয়ার তো আমিও আসছি দিনাজপুর থেকে, সুদূর দূর থেকে জার্নি করে আসছি। যাও, আমরা চেষ্টা করতেছি টিমের সাথে খেলার জন্য। আপনারা যে শটগুলো নিচ্ছে না, ওনার যে গুলি সেভ ভালো, ওনাকে ফাঁকি দিয়ে আপনার সেকেন্ডবারে খেলেন, ওনাকে ডাইরেক্ট ওনাকে মুখোমুখি কেন দিচ্ছে? আসলে ভাই কথা হচ্ছে কি, ফুটবল অনেক সেন্সের খেলা, সেকেন্ডের মধ্যে ব্রেন মানে কাজ করতে হয়। ঠিক আছে, এর মধ্যে হয়ে যায় অনেক সময়। আমাদের স্ট্রাইকার ইনশাআল্লাহ, আপনারা দোয়া করেন, ইনশাআল্লাহ আমরা কামব্যাক করব। আমরা কিন্তু আপনাদের সাপোর্টার। গাইস, খেলা কিন্তু আবার শুরু হয়ে যাবে। তো আমরা মাঠ ফাঁকা করে আবার চলে যাব, বের হয়ে যাব। দর্শক, খালি তো ফুটবল খেলা দেখলে হবে না, আবার দলেরও মার্কেটিং করতে হবে। ইটস কল বাংলাদেশি বিজনেস, তাই না? বিএমপি বিজনেস করতেছে না এখন, বিজ্ঞাপন প্রচারণা করতেছে। সামনে নির্বাচন। আপনি কোন দলে ভোট দিবেন? সেই প্রান্তে উঠে নিয়েছেন আজকের এই ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন
সবুজ সংঘ উল্লাপাড়া মহোদয়কে হ্যাঁ গাইস, আমরা আশা করছি খেলা শেষ হয়ে গেছে। ফুলে তোলা তো গয়নাকান্দি 1 রয়েছেন আমাদের এবং সিরাজগঞ্জ রোড 2। তো সিরাজগঞ্জ রোড কিন্তু আজকের ফাইনাল ম্যাচে কিন্তু জয়লাভ করেছে। তো গাইস, ভিডিও এখানেই শেষ। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই, টাটা।